আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল-আহজাবের 14, 15 এবং 16 তিনটি আয়াত। এর সরল অর্থ হলো, আর যদি তাদের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে তাদের উপরে শত্রুর প্রবেশ ঘটত, তারপর তাদেরকে ফিতনা সৃষ্টির আহ্বান জানানো হতো, তবে তারা তাই করত, এতে তারা কাল বিলম্ব করত না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন ভাই বোনেরা যারা ক্লাস জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে পিছনের ক্লাসগুলোর এবং গ্রামার ক্লাসের, সেগুলো আপনারা দেখবেন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ। আমরা গোটা কোরআনকে বুঝে পড়বো, আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নম্বর আয়াতে দেখুন, ওয়ালাও, ওয়া মানে আর, লাও মানে যদি, আর যদি দুখিলাত দাখালা থেকে আসছে, দুখিলাত মানে প্রবেশ ঘটত, আলাইহিম তাদের উপরে, মিন হতে বা থেকে, আক্তরিহা বিভিন্ন দিক থেকে, আক্তর খেয়াল করেন, কতারা থেকে আক্তর, এটা হলো গিয়ে কতার হলো একটা সাইড, আর আক্তর মানে বিভিন্ন সাইড, হা মানে ইহার। অর্থাৎ আল্লাহ বলছেন যে এই যে দেখুন, দাখালা হয়ে গেল দুখিলা, পেসিভ ভয়েস, মনে আছে তো? পেসিভ ভয়েসে কী নিয়ম ভাই? প্রথমটা হয় পেশ, এরপরেরটা হয় জের। যারা এখনও না বোঝেন, দয়া করে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গ্রামার বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেটা পূরণ করে নিয়ে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, তো দুখিলা প্রবেশ ঘটানো হতো। এ আয়তে কী বুঝছেন ভাই প্রিয় মোহতারাম? আপনার নিশ্চয়ই গত ক্লাসে মনে আছে যে সে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আলোচনা করতেছিলেন, যে যুদ্ধের ময়দানে গেলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগেই থেকেই ওয়াদা করে যায়, কিন্তু ওখানে গেলে তারা ভোল পাল্টে তারা পিছন থেকে ভাগলপুর হয়ে যায়। এই যে আসল কথা, আল্লাহ এখানে সেই তাদের স্বরূপ উন্মোচন করছেন যে এই আর যদি বিভিন্ন দিক থেকে তাদের উপরে শত্রু আক্রমণ করে, আর এইগুলো যখন দেখে মুনাফিকরা তখন কি করে ভাই দেখুন। প্রিয় মোহতারাম, এই ছেলে লক্ষ্য করুন, এখন বেশি বিভিন্ন ক্রিয়ার রূপান্তর নিয়ে বেশি আলোচনা করছি না। এ নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের পিছনের ক্লাসগুলো হয়ে গেছে। যারা নতুন ভাই বোনেরা, আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখবেন, ওখানে অনেক বিস্তারিত বিভিন্ন ক্রিয়ার রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। মাঝে মাঝে কিছু স্লাইড দিয়ে যাচ্ছি, আপনার পাশে সেগুলো দেখে মিলিয়ে নেবেন। যেমন এখানে দুখিলাত, এটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে পাই আমরা। যেমন নাসরা, সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। নাসরা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, পেসিভ ভয়েস কী হবে ভাই? নুসিরা। নাসরা কী হবে ভাই? নুসিরা। ঠিক তদ্রূপ দাখালা যদি হয় তাহলে কী হবে ভাই? দুখিলা। দাখালা হবে দুখিলা, তাহলে এখানে তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, দুখিলাত। ক্লিয়ার? দুখিলাত। আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহ বলছেন সুম্মা, তারপরে সুইলু, এটা হলো গিয়ে পেসিভ, কী বলে ভাই? পেসিভ ভয়েস। সা আলা হয়ে গেল সুইলা। সা আলা কী হয় ভাই? সুইলা। সুইলা না হয় সুইলু হলো অতীতকাল এবং থার্ড পারসন প্লুরাল। ঠিক আছে, তাদেরকে ডাকা হতো বা তাদেরকে আহ্বান করা হতো বা তাদেরকে প্রশ্ন করা, এই অর্থে। আল ফিতনাত মানে বিশৃঙ্খলা করা, ফিতনাত মানে টেরোরিস্ট, ফিতনার অনেক অর্থ আছে ফিতনা। তাদেরকে ফিতনার জন্য যদি আহ্বান করা হতো, লা আতাওহা, লা অবশ্যই, তবে আতাও হা, তারা সেটা করত। মুনাফিকদের চরিত্র হলো, তাদেরকে যদি বলতো যে তোমরা এখানে বিশ্বাসঘাতকতা করো, তারা করবে। তোমরা এখান থেকে কেটে পড়ো, তারা করবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের স্বরূপ উন্মোচন করতেছেন। ভাই প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহর আমাদের শিক্ষণীয়, আমাদের শিখতে হবে।
তা আমাদের চরিত্র, আমাদের নীতি রীতি সব সময় ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে এক থাকতে হবে। কখনো যেন সেই কাফের মুশরিক বা বিরুদ্ধচারীরা আল্লাহর দিনের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করতে না পারে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর অমা আল্লাহ বলছে এবং না না তালাব্বাসু, তালাব্বাসু এখানে তালাব্বাসা মানে বিলম্বিত করা, তালাব্বাসা। তাকাব্বালা ক্রিয়ার 5 নম্বর ফর্ম থেকে আসছে, মনে আছে তো? যে তালাব্বাসু তারা বিলম্ব করত না, তারা দেরি করত না, বিহা তাতে, ইল্লা ইয়াসিরা, ইল্লা মানে সারা, ইয়াসিরা মানে কাল বা অল্প, এই একটু ব্যবহার করা হয়। এই কাল বিলম্ব করত না, তারা সাথে সাথে এই সুযোগটা নিয়ে নিত। প্রিয় মতরা, আজকেও বিভিন্ন দেশে দেখবেন যে কোনো ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক গোষ্ঠী যদি সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা একতাবদ্ধ হয়, তখন সেই ইসলামিক দল বা গোষ্ঠী বা রাষ্ট্রের মধ্যেই দেখবেন যে মুনাফিক তৈরি হয়ে যায়। সেই মুনাফিকরা সুযোগ পেলেই সেই ইসলামিক নেতার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, তারা কেটে পড়ে, তারা নিজেদের ভোগ বিলাসের জন্য তারা আস্তে করে কেটে পড়ে। এটা হলো সেই আগের চরিত্র, আল্লাহ ১৫০০ বছর আগে বর্ণনা করছেন। এখনও আপনারা যদি একটু চোখ মেলে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এখনও দেখতে পাবেন সব দেশে 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 আছে, ইসলামের ভিতরেই মুনাফিক তৈরি হয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকি থেকে ভাই রক্ষা করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন, আর এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চিন্তা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওয়ালাকাদ অবশ্য অবশ্য, আর এরা অবশ্যই, কানু আহাদু, কানু আহাদু এখানে আহাদা, আহাদা সে অঙ্গীকার করেছে, আহাদু তারা অঙ্গীকার করেছে। এখানে কানা কানু হওয়ার সাথে সাথে তারা অঙ্গীকার করত, তারা অঙ্গীকার করেছিল বা তারা অঙ্গীকার করত আল্লাহ, আল্লাহর সাথে মিন কবলু ইতিপূর্বে, ইতিপূর্বেই তারা আল্লাহর সাথে পাক্কা অঙ্গীকার করছে, আল্লাহ আমরা আর কখনো দিনের পথ থেকে পৃষ্ঠ প্রদর্শন করব না, আমরা সারাটা জীবন আমরা দিনের পথে লড়াই করে যাব আল্লাহ, এই অঙ্গীকার করেছে। কবে করছেন প্রিয়তম? ঘটনাটা হলো উহুদের যুদ্ধের সময় তারা যে দুর্বলতা দেখিয়েছিল, কিছু কিছু ইমানদারদের কথা আপনারা জানেন যে ইমানদাররাও সেই দুর্বলতা দেখিয়েছিলেন, তারপর লজ্জা ও অনুতাপ প্রকাশ করে তারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল যে আল্লাহ এরপরে যদি পরীক্ষার কোনো সুযোগ আসে তাহলে আমাদের নিজেদের এই ভুলের প্রায়শ্চিত্ত করব, কিন্তু আল্লাহকে নিছক কথা দিয়ে প্রতারণা করা যেতে পারে না ভাই। যে ব্যক্তি তার আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করে তার সামনে তিনি পরীক্ষার কোনো না কোনো সুযোগ এনে দেন, এর মাধ্যমে আল্লাহ সত্য মিথ্যার যাচাই হয়ে যায় ভাই। তাই উহুদ যুদ্ধের মাত্র 2 বছর পরেই সেই যে যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ, আল্লাহ তিনি এই উহুদের যুদ্ধের চেয়েও বেশি বিপদ সামনে এনে দিলেন। এভাবে তার সাথে কেমন ও কতটুকু সাচ্চা অঙ্গীকার করেছিল আল্লাহ তা যাচাই করে নিয়েছেন। বুঝতে পেরেছেন আয়াতের অর্থ? তো আল্লাহ এখানে বলছে যে ওয়ালাকাদ কানু আহদাহু আল্লাহ মিন কবলু, ইতিপূর্বেই তারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে লা ইউওয়াল্লাউনা,
ওয়াল্লা, ওয়াল্লা মানে পৃষ্ঠ প্রদর্শন করা, ঠিক আছে? তাহলে ইউয়াল্লাউ ইয়াওয়াল সরি কি বলছেন এটা, লা ইউ ওয়াল্লুনা, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আল আদবার, দবর, দবিরের পুলুর হলো আদবার, পৃষ্ঠসমূহ তারা প্রদর্শন করবে না, মানে পিঠ ফিরে ভাগলপুর হবে না, ভাগিয়ে যাবে না, পলায়ন করবে না। বুঝতে পেরেছেন? এই অঙ্গীকার তারা করেছিল। আল্লাহু আকবার। জি, ওয়াকানা, আর হলো আহাদু, কৃত অঙ্গীকার আল্লাহ আল্লাহর সাথে, মাসউলা, আর আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে, কি তোমরা কি বলেছিলা আর কি করেছো। প্রিয় মোহতারাম, প্রত্যেকটা ঘটনা, এই যে অমুকের যুদ্ধ বা তমুক যুদ্ধ, এইটা সেটা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের 30টা পারা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। ভাই কেন বুঝিয়েছেন? এই চরিত্রগুলো তখনকার সময় সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, তারা ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কিন্তু তারপরেও তাদের ঈমানের ঘাটতি কেমন ছিল, তারা যুদ্ধ থেকে পলায়ন করত, ভাগিয়ে যেত। এইগুলো আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন, বোঝাচ্ছেন, আমরা যাতে এই পরিস্থিতি বা এই ধরনের সম্মুখীন না হই। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব, তাদেরকে পরীক্ষা করা হবে না? আমাদেরকে কিন্তু পরীক্ষা করা হবে ভাই। বিভিন্ন ভয়, ক্ষুধা, সম্পদের হ্রাস, সন্তান হ্রাস, বিভিন্নভাবে পরীক্ষা করা হবে, যেটা আমরা সূরা বাকারায় জানেন। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তো অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন ভয়, ক্ষুধা, শস্যহানি, সম্পদহানি, এইসব দিয়ে। আশা করি বুঝতে পারছেন প্রিয় মোহতারাম। আসলে আমরা সবসময় পরীক্ষার জন্য তৈরি থাকি, ওকে পাস করতে হবে ভাই, আমাদেরকে পাস করতে হবে কিন্তু। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন আসল কথা। আল্লাহ বলছেন, বলো হে রাসূল, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও, তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না, আর সেক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেয়া হবে। এটাই আসল কথা ভাই। মৃত্যু থেকে যতই আমরা পালাতে চাই না কেন, যে না এইখানে গেলে যুদ্ধে আমি মারা যাব, আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ভাই পালাতে পারবো না। আসল কথা হলো এটা। মৃত্যু, জীবন তো ভাই একটাই, এবং মৃত্যু তো হবেই, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কুল, হে রাসূল আপনি বলুন, লাং, নেভার, কখনো না, ইয়ানফা, নাফা, নাফা থেকে ইয়ানফা চলে আসছে, নাফা সে উপকার করেছে, ইয়ানফাউ সে উপকার করে বা করবে, তাই ইয়ানফাকুম, তোমাদের কোনো উপকারে আসবে না, কখনো না, আল ফিরারু, ফেরারি আসামি হইয়া যদি থাকো, মানে ফেরার কি ভাই, আমরা বাংলায় বলি না ফেরারি আসামি, মানে পলাতক আসামি, ক্লিয়ার? এই ফিরার কথাটা কিন্তু আরবি থেকে আমরা পেয়েছি, দেখছেন? এই জন্য আমি বলে থাকি প্রায় যে কোরআনের প্রায় 350 অধিক শব্দ আমরা অহরহ বাংলায় ব্যবহার করি, বাংলায়। যেমন দেখেন, ফেরারি আসামি বলি, পলাতক আসামি, ফেরারি মানে কি পলাতক। আবার দেখে এখানে মাউত মানে মৃত্যু, এই মৌত, হায়াত, মৌত আল্লাহর হাতে, ঠিক না? এই যে মাউত কথাটা, এটা মৃত্যু, এটা আমরা আরবি কথা বাংলায় বলি, এবং অনেক শব্দ কিন্তু বাংলায় আমরা বলি। এই জন্য দেখবে যে ভালোভাবে যদি একটু খেয়াল করেন আয়াতের ভিতরে অনেক অর্থ, অনেক শব্দগুলো আমরা অহরহ ব্যবহার করতেছি। কয়টা শব্দ নতুন ভাই? তা ফিরারু, তোমরা যদি পলায়ন করো, ইন, যদি, ফারারতুম, এই ফারারা, ফারারা হলো ফারারতুম, তোমরা পলায়ন করো, মিন, তবে বা ফ্রম হতে, মাউতি,
মৃত্যু, আও অথবা আল কতলি, কতল মানে হত্যা করা, কিলিং। আমরা অনেক সময় বাংলা বলি না ভাই তোমাকে কিন্তু একেবারে কতল করে দেবো, কতল, দেখছেন? তাও আমরা আরবি কথাটা বাংলায় বলি, হত্যা বা কিলিং। আল্লাহ বলছে, বলো হে রাসূল, যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে, অর্থাৎ তোমরা এখানে যুদ্ধ করবা, যুদ্ধে তোমরা নিহত হয়ে যাবা, এর এই ভয়ে যদি পালাতে চাও, সে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। এই জন্য দেখেন, আসলে যুগে যুগে আমরা কিন্তু অনেক কিছুই দেখেছি ভাই, আমরা অনেক কালের সাক্ষী। গত বছরও বাংলাদেশের কথা একটু চিন্তা করেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কিভাবে মৃত্যু থেকে পলায়ন করেনি, অনেকেই জীবন দিয়ে দিয়েছেন। সে আবু সাঈদ, মুগ্ধ, এরা জীবন দিয়েছেন, আরও অনেক তারা জীবন দিয়েছেন। কিন্তু যারা মৃত্যু থেকে পলায়ন করে সেটা কোনো কাজে আসে না। এজন্য আমাদেরকেও ভাই সব সময় ন্যায়ের পথে, সত্যের পথে, ঈমানের পথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াইজা, আর যখন, ইজা মানে যখন, আর ইজান একটু আলাদা শব্দ। অ্যান্ড দেন লা না তু মাত্তাউনা, মাত্তা মানে আর ভোগ করতে দেওয়া, ভোগ করা। ইউমাত্তিউ, উমাত্তিউ, তুমাত্তিউ, ইউমাত্তিউ, নুমাত্তিউ, তুমাত্তিউনা, ইউমাত্তিউনে, তুমাত্তিউনা। এখানে পেসিভ ভয়েস আবার চলে আসছে, লাস্ট বার জবর হয়ে গেছে। তুমাত্তাউনা, ভোগ করতে দেয়া হবে না, ইল্লা কলিল, সামান্য। তবে তোমরা বাঁচতে পারো, হ্যাঁ, যুদ্ধক্ষেত্র থেকে বা দিনের পথ থেকে বা ন্যায়ের পথ থেকে, সত্যের পথ থেকে তোমরা নিজের জান বাঁচান ফরজ, এই কথাটা বলে তোমরা পার পেতে পারো। তবে সেটা সামান্য, অল্প কয়েকদিন ভোগ করবা দুনিয়াতে। এরপর কিন্তু বান্দা আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, যেটা আপনারা সূরা জুমায় আল্লাহ দেখবেন, বা আরও আয়াতে আছে। আল্লাহ বলছেন যে, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নাল মাউত আল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকুকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ বলুন হে রাসূল, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, পাকড়াও করবে, মোলাকাত করবে। তারপর কিন্তু এই আলিমিল গায়েবের কাছেই ফিরে আসতে হবে, ওই আল্লাহর কাছেই ফিরে আসবা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবার তোমাদেরকে একটা একটা করে সব তোমাদের আমল জানিয়ে দেওয়া হবে, তোমরা দুনিয়াতে কী করছো। আল্লাহু আকবার। তো আসুন প্রিয় মোহতারাম, আল্লাহর কথাগুলো আমরা কান লাগিয়ে বোঝার চেষ্টা করি এবং আমল করি। ভাই একটা কথা মনে রাখবেন, ইমান হলো কিন্তু জানার নাম ইমান না। আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন না, কাজ হবে না। ইমান হলো মানার নামই আসলে ইমান। এরকম জানছে, অনেকেই জানতো। সেই আবু জেহেলও জানতো যে আল্লাহ এক, এই কাবার মালিক হলেন আল্লাহ, এটা আবু জেহেল জানতো। আবু জেহেল আপনার আমার সাথে অনেক বেশি হজ করছে, কিন্তু সে আল্লাহর হুকুম তথা রাসূলের আনুগত্য সে করেনি, সে মানেনি, সে মেনে নেয়নি। এই মেনে না নেওয়ার কারণেই কিন্তু সে একদম আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে। আমাদেরকে কিন্তু আমরা যতই জানি না কেন আমাদেরকে মানতে হবে। তা আসুন আমরা মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলা তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, দেখতে দেখতে ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় মোহতারাম, একটা কথা বলিনি, তা হলো একটাবার চিন্তা করেন, আমি যেই অবস্থানে আছি, যেই পজিশনে আছি,
যেই ইমানের উপরে আছি বা যেইখানে আছি না কেন, যেই অবস্থানে, এর পিছনে কোনো না কোনো ইমানদার বান্দারা তারা দিনের প্রচার প্রসার মুজাহাদা করে গেছেন বিদায় আজকে আমি হয়তো কিছুটা হলেও দিনের স্বাদ লাভ করতে পেরেছি, ইমানের স্বাদ লাভ করতে পেরেছি। এখন আপনি আমি কে কতটুকু কাজ করলাম ভাই, আমরা কতটুকু করে গেলাম, এটাই কিন্তু দেখার বিষয়। তো আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এক অবারিত এক সুযোগ করে দিয়েছেন এই কোরআন ধরে রাখার জন্য, কোরআনকে আঁকড়ে থাকার জন্য, এর ধরে রাখা তথা এর প্রচার প্রসার আমরা সবাই সচেষ্ট হই ভাই। এজন্য আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ক্লাসটা আপনি যেভাবে পারেন এর প্রচার করবেন, আপনার বিভিন্ন শেয়ার দিবেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকে মিডিয়ার যুদ্ধ চলতেছে, এখানে আপনাকে যুদ্ধ করতে হবে। এই কতটুকু করলাম সেটা। এছাড়া এই যে হার্ড কপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করার তৌফিক দিয়েছেন, সহজ একটা কোরআন, সেটা 30তম পারা অলরেডি বের হয়ে গেছে। একটা গ্রামার বই আল্লাহ বের করার সুযোগ করেছেন, এটাও আপনারা বেশি বেশি সংগ্রহ করে মানুষকে প্রচার করতে থাকুন, দিতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আমাদেরকে ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন ভাই। আসুন আমরা সবাই এই কাজে সচেষ্ট হই। জি, আর এই কাজটা ভাই সাদগায়ে জারিয়ার কাজ। আপনি আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এর প্রচার প্রসারের এর উপকারিতা যদি মানুষ পায়, এর আপনার সওয়াব আপনার আমার কবরে চলে যেতে থাকবে ভাই, জীবন চলে যাবে। তো আসুন আমরা সবাই মিলে এই কাজের জন্য আমরা সচেষ্ট হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।